بالله نستعينه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم إنا أمة أمية لا نكتب ولا نحسب أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন আর মানুষকে জীবন দিয়েছেন। জীবন একটা বড় সম্পদ, আর এই সম্পদের প্রধান বৈশিষ্ট্য হলো যে সে চেষ্টা করতে পারে। ও চেষ্টা করতে পারার নামই বলা যেতে পারে জীবন। কেউ যদি জীবনের সংজ্ঞা ভাবে দেয় যে চেষ্টা করতে পারা, তো খুব ভুল হবে না। যতক্ষণ পর্যন্ত বেঁচে আছে সে কোনো না কোনো ভাবে চেষ্টা কিছু না কিছু করতেই থাকে। একেবারে শেষ মুহূর্তে নিঃশ্বাস নিতে পারছে না, তাও প্রাণপণ চেষ্টা করে একটু বাতাস ভিতরে নেবার চেষ্টা করে। আর জন্ম হওয়ার পর মুহূর্তেও তাই। ছোট বাচ্চা নিঃশ্বাস নিয়ে বড় কষ্ট করে চিৎকার করে উঠে। আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন, আর জীবন মানেই হলো চেষ্টা। আর চেষ্টা মানেই হলো যে তার সামনে কিছু একটা সে অর্জন করতে চায়। তো ভালো জীবন পাওয়ার জন্য চেষ্টা সবাই করে। এ ব্যাপারে মুমিন কাফির, ভালো মন্দ, সুস্থ অসুস্থ, ধনী গরিব, কোন ধরনের কোনো পার্থক্য নেই। সবাই এখানে শরীক। সবাই ভালো জীবন পেতে চায়, সবাই ভালো জীবনের চেষ্টা করে। এই যে ভালো জীবনের জন্য চেষ্টা করে, এই চেষ্টার মোটামুটি ভাবে বলা যেতে পারে যে দুটো ধারা, দুটো প্রভাব। একটাকে আমরা সাধারণত সভ্যতা বলি, আর আরেকটাকে দিন বলা যেতে পারে। আমরা এখানে এসেছি, আল্লাহ তাআলা আমাদের বড় মেহেরবানি করেছেন দিন বুঝার জন্য। বুঝবো, শুধু বোঝার জন্য বোঝা নয়, যাতে দিনের উপর চলতে পারি, চেষ্টা করতে পারি। আর অপর দিকে আল্লাহ তাআলা আমাদেরকে সভ্যতা এবং সভ্যতার সাথে সম্পৃক্ত সব ধরনের চেষ্টার সাথেও জড়িত করেছেন, আমাদের স্বাভাবিক জীবনের মাধ্যমেও। আর যারা পড়াশোনা ইত্যাদি করে, তার লেখাপড়া ইত্যাদির মাধ্যমেও সভ্যতার সাথেও জড়িত। তো যেহেতু আমরা দুটোর সাথেই জড়িত, এই দুটো আমাদের জীবনে বিভিন্ন ভাবে আসতে থাকে, বুঝলে আমাদের হয়তো সুবিধা হতে পারে। তো আল্লাহ তাআলা আমাদেরকে একটা চেষ্টার, এই যে ভালো জীবন পাওয়ার চেষ্টার একটা ধারা সভ্যতা। স্কুল ইত্যাদিতে ছোট ছেলেরা সভ্যতা এবং সভ্যতার ইতিহাস ইত্যাদি বিভিন্ন সময় পড়েছে। আর বিভিন্ন স্তরে এভাবেও কখনো বিন্যাস করা হয়েছে যে এক সময় মানুষের সভ্যতার স্তরকে বলা হতো পাথর যুগ, আরেক সময় বলা হতো তামার যুগ, আরেক সময় আরেক স্তরকে বলা হতো লোহার যুগ ইত্যাদি। আর বর্তমানের যুগে আল্লাহ জানে কি বলবে, অনেকদিন পরে তারা নাম দেবে। বর্তমানে নাম দিতে চাইলে যে যেটার মধ্যে আছে সে তার নাম দেবে। কেউ বলবে যে রাজশেখরের যুগ। মোটামুটি ভাবে বর্তমানে চলতি নামটাম যেগুলো আছে, ওই ঘুরে ফিরে যে যেটার সাথে জড়িত আছে, জেট যুগ বলে, ইলেকট্রনিক বলে, অ্যাটমিক যুগ বলে, এসবগুলোই বিভিন্ন ধরনের জিনিসকে জানা এবং সেই জানাকে ব্যবহার করা, এর সাথে সব সভ্যতাগুলোই জড়িত, এবং সেই হিসাবে তার নামকরণ হয়েছে। পাথর যুগ যেটাকে বলছে, পাথরকে জানা। জানা মানে কি? পাথর কি তার আগে মানুষ জানতো না? জানতো, দেখেছে, কিন্তু ভালো করে লক্ষ্য করেনি। যেরকম
পথে চলে গেল, সব পথে কি যাচ্ছে, কিন্তু প্রত্যেকের লক্ষ্য করার ধরন আলাদা। গাড়ির মেকানিক যদি থাকে তো ভালো গাড়ি কোনটাও দেখবে না, ভাঙা গাড়িও দেখবে, ওটাও চোখে পড়বে। জুতো পলিশ করাওয়ালা থাকে, চেহারা কিরকম সুন্দর না অসুন্দর তা দেখবে না, জুতো পরিষ্কার কিনা তা দেখবে। তো পাথর যুগ ওই যুগ, যে যুগে মানুষ পাথরের দিকে বিশেষভাবে তাকিয়েছে, এটার বৈশিষ্ট্যগুলো চিনবার চেষ্টা করেছে এবং সেই হিসাবে এটাকে ব্যবহার করা শিখেছে। এর আগেও পাথর ছিল, কিন্তু এর এই ধরনের ব্যবহার ইত্যাদি ছিল না। তো জিনিসকে জানা, ওইটাকে আমরা সাধারণত বিজ্ঞান বলে থাকি, ব্যবহার করা ওটাকে প্রযুক্তি বলি, সায়েন্স আর টেকনোলজি। তো পাথরকে চিনল, এটা বিজ্ঞানের অংশ। পাথর দিয়ে অস্ত্র বানালো, এটা প্রযুক্তির অংশ। জমিকে চিনল, মরুভূমিতে বীজ বপন করলে কিছু গজায় না, নরম ভেজা মাটি দিয়ে বপন করলে গজায়, ইত্যাদি ইত্যাদি জমির বৈশিষ্ট্যগুলো চিনল, এটা বিজ্ঞানের অংশ। বীজ বপন করাটা প্রযুক্তির অংশ। তো এই চেনা এবং এটাকে ব্যবহার করা এগুলো সবসময় জড়িত। সেই জন্য একেবারে প্রথম জমানা থেকেই বিজ্ঞানও আছে, প্রযুক্তিও আছে। মাটিকে চিনেছে, বীজ বপন করেছে, বিজ্ঞান আর প্রযুক্তি। পাথরকে চিনেছে, অস্ত্র বানিয়েছে, শিকার করে ছুটে দিয়ে, বিজ্ঞান এবং প্রযুক্তি। এই কথা যদি জিজ্ঞেস করা হয় যে পাথর যুগের মানুষ তারা কিরকম মানুষ ছিল, অর্থাৎ ভালো মানুষ ছিল না মন্দ মানুষ ছিল, তারা সৎ ছিল না অসৎ ছিল, তারা অন্যের প্রতি দয়া করত না স্বার্থপর ছিল, ইত্যাদি যদি প্রশ্ন করে, তো ঐতিহাসিকরা বলবে যে এগুলো আমাদের গবেষণার বিষয় নয়, তো এটা ব্যক্তিগত ব্যাপার। পাথর যুগের মানুষ ভালো হতে পারে, মন্দ হতে পারে। সভ্যতার চিনতে গিয়ে প্রধান নজর থাকে তার জিনিসের প্রতি, ওই ঘুরে ফিরে গিয়ে বিজ্ঞান প্রযুক্তি। তাদের জিনিস চেনার দক্ষতা কেমন ছিল আর ব্যবহার করার দক্ষতা কেমন ছিল। কোনটা সভ্যতা যখন আবিষ্কার হয়ে পরিচিতি অন্যের কাছে দেয়, বইপত্র লিখে, এগুলো দিয়েই করবে। ময়নামত ইত্যাদি কি আবিষ্কার করেছে, যে বাড়ি, রাস্তা, দিঘি ইত্যাদি, এইসব জিনিস তারা বানাতে পেরেছে। মিশরের প্রাচীন সভ্যতা তারা গর্ব করে যে মমি বানাতে পেরেছে। লাশকে রাখার প্রযুক্তি এমনই প্রযুক্তি যে এখন পর্যন্ত আধুনিক মানুষ এটাকে বুঝে উঠতে পারেনি। আধুনিক মানুষের বড় গর্ব, বড় অহংকার যে তারা বিজ্ঞানে বড় দক্ষ, কিন্তু ওই প্রসঙ্গ এলে ওটা পাশ খেতে অন্যদিকে চলে যায়। এতই লজ্জার ব্যাপার যে নিজে করতে পারলামই না, ওরা কেমন করে করলো তাও বুঝতে পারলাম না। এটা বৈজ্ঞানিকদের জন্য মানে বড় মারাত্মক ধরনের একটা পরাজয়। শুধু তাই না, ওই পিরামিড গুলো এখন পর্যন্ত বিভিন্ন ধরনের থিওরি কি নিয়ে, যে পাথরগুলো আনলো কেমন করে, এত ভারী পাথর ওই চূড়ায় উঠালো কেমন করে, আসো বানাবে বা কেমন করে। শুনেছি যে জাপানে নাকি ওই পিরামিড ওই ধরনের বানাবার চেষ্টা করেছিল। পিরামিডের ফাঁকে কিন্তু কোনো সিমেন্ট টিমেন্ট কিছু নেই, পাথর রেখেছে। মাঝখানে কত ভূমিকম্প, কত বন্যা, কত কিছু হয়েছে। জাপান এইভাবে নাকি বানাবার চেষ্টা করেছিল, যে দেখি টিকে কিনা। বানালো, ভূমিকম্প বা বন্যা হওয়ার আগেই ভেঙে পড়ল। আমাদের ওটা ভাঙে না। পাথরগুলো কিছুদিন আগে ওখানে গত জুন মাসে ছিলাম মিশরে, পাথরগুলো যে আঁকা বাঁকা ধরনের বিভিন্ন শেপের, এই শেপগুলো ডিজাইন করে এত বড়, শেপগুলো যাতে ফিট করে। এখন যদি কেউ এরকম এই
আগে থেকে মাপতে চায় যে কোন কোন মাপের শেপ হলে এলোমেলো শেপ গুলো ঠিক মতো ফিট করে মাঝখানে কোন গ্যাপ থাকবে না। তো ছোটখাটো কম্পিউটার প্রোগ্রামে হবে না। এই হিসাবগুলো করতে হলে কম্পিউটারও হয়রান হবে। ওরা কিভাবে করলো? তো শেষ পর্যন্ত এইটাও একটা থিওরি, যদি বৈজ্ঞানিকদের কাছে এই জাতীয় থিওরি মোটেই গ্রহণযোগ্য নয়, যেগুলো জিনরা করে দিয়েছে। মানুষের পারার মতো জিনিসটা। কিন্তু ওখানেও জিজ্ঞেস করে যে সেই যুগের মানুষের মানুষ কেমন ছিল, এই ব্যাপারে কোনো বিস্তারিত উত্তর পাওয়া যাবে না। আর ঐতিহাসিকদের মধ্যে এই ব্যাপারে কোনো কৌতূহল নেই। পিরামিড কেমন করে বানিয়েছে, বা মাম্মিগুলো কেমন করে, এই ফিরাউনদের লাশগুলো কেমন করে রক্ষণ করেছে যে এখন পর্যন্ত ওগুলো পচেও না, কিছুই হয় না, এই ব্যাপারে গবেষণা চলছেই চলছে। কিন্তু সেই জমানার মানুষের বৈশিষ্ট্য কি ছিল ওই গুণাবলীর দিক থেকে? তারা সুখী মানুষ ছিল না দুঃখী মানুষ ছিল, তাদের পারিবারিক যেমন ভালো ছিল না মন্দ ছিল, প্রতিবেশীদের সাথে তাদের আচরণ কেমন ছিল, গরিব ধনীর মধ্যে আচরণ কেমন ছিল, ধনীরা গরিবদের প্রতি সহানুভূতি ছিল কি না ছিল, এই ধরনের মানুষ সম্বন্ধে প্রশ্ন। এই ব্যাপারে প্রশ্নও কেউ করবে না। আর যদি প্রশ্ন করা হয়, ঐতিহাসিকরা বলবে যে এসব ফালতু চিন্তার জন্য আমরা এখানে আসিনি, অপ্রাসঙ্গিক। এটাই চলে আসছে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন দিন দিয়ে। ওটা একটা সত্যতা, আর একটা প্রমাণ। আর এটাও বড়ই প্রাচীন, বড় এটা আরো আগে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম মানুষকে নবী বানিয়ে পাঠিয়েছেন, দিনের প্রবাহ দিয়েছে। কিন্তু সভ্যতার প্রবাহ বেশি দিন লাগেনি। আদম আলাইহিস সালামের ছেলেদের মধ্যেই কৃষিকাজে শিখেছে, বীজ বপন করা, ফসল কাটা, এগুলো এসে গেছে। আর তাদের মধ্যে দ্বন্দ্ব বিবাদ হয়েছে। তো সভ্যতা প্রবাহ ওটাও নতুন নয়, এক পুরুষের পার্থক্য। বাপ নবী ছিলেন, সভ্য জগতের সাথে বন্ধুশী সম্পর্ক ছিল বলে কোনো লক্ষণ পাওয়া যায় না। আর ছেলে তার সাথে সাথে সভ্যতার মেহনতের মধ্যেও লেগে গেছে। কৃষিকাজ হলে সভ্যতার আরম্ভ। নবুয়তি মেহনত কি? নবুয়তি মেহনত হচ্ছে মানুষকে উন্নত করা, মানুষ নিজেকে চেনা এবং তার নিজের সব ব্যবহার শুদ্ধ ব্যবহার করা। জিনিসের জগতে যেরকম দুটো স্তর, জিনিসকে চেনা এবং ব্যবহার করা। মাটিকে চেনা, শুধু চিনলে ফসল পাওয়া যাবে না, মাটির বৈশিষ্ট্যগুলো বুঝতে হবে এবং বীজ বপনও করতে হবে। আর একটাকে বাদ দিয়ে অন্যটা হবে না। মাটির বৈশিষ্ট্য না বুঝিয়ে বীজ বপন করা যাবে না, করলে লাভ হবে না। আর মাটির বৈশিষ্ট্য সব খুবই বুঝলো, কিন্তু বীজ বপন করলো, তাতে সে দার্শনিক হবে, বৈজ্ঞানিক হবে, কিন্তু মানুষের পেট ভরবে না। পাথর চিনল, কিন্তু পাথর যে কোনো অস্ত্র বানালো না, এতে কোনো শিকার হবে না। আর চিনল এবং অস্ত্র বানালো, তবে শিকার হবে। তো দুটো মিলে মানুষের নিজের জীবনে ওটা নিজেকে চিনতে হবে। আমার মধ্যে আল্লাহ তাআলা কি কি সিফত দিয়েছেন, আমার নিজের বৈশিষ্ট্যগুলো কি, আর সেই হিসেবে তাকে ব্যবহার করা। কাছের জিনিসগুলো চেনা বড় মুশকিল। যত কাছের, তো নিজের চেহারা যখন দেখা যায় না, নিজেকে বোঝা যায় না। পরবর্তী ধাপে মা বাপের জন্য ছেলে মেয়েদেরকে চেনা বড় কঠিন। ছেলে ভালো না মন্দ, চোর না দরবেশ, মা বাবা কিছু আন্দাজ করতে পারে না। বেশি কাছে হওয়ার কারণে
নিজেকে চেনা বড়ই কঠিন। বর্তমানে নানান ধরনের বিজ্ঞান টিজ্ঞান ইত্যাদির মধ্যে বড়ই বেশি, সবচেয়ে বেশি কিনা হয়তো জোর দিয়ে বলতে পারবো না, তো হতে পারে সবচেয়ে বেশি বললে হয়তো খুব বেশি ভুল হবে না, বড়ই পিছিয়ে আছে চিকিৎসা বিজ্ঞান। সম্পূর্ণ চিকিৎসা জগৎ এখন পর্যন্ত, আধুনিক চিকিৎসা যেটাকে বলে, বড় অংশ ওই করে দেখে লাগলে লাগে, বাকি কিন্তু ইঞ্জিনিয়ারিং এত অন্ধকারের মধ্যে নয়, বেশ গ্রহণযোগ্য যুক্তিসঙ্গত থিওরিটি আছে। কিন্তু মানুষের চিকিৎসা ব্যাপারে ওই থিওরি প্রায় নেই। রাস্তা যাইতে হাট খুলে ঠিকঠাক করে আবার লাগায়, তারপর ইলেকট্রিক শব্দে চলবার জন্য কোনটা চলে কোনটা চলে না, যেটা চলে ওইটাই বা কেন চললো, যেটা চলে না ওইটাই বা কেন চললো না, এর কোনো ব্যাখ্যা নেই। আর যেসব ওষুধ দেয়, ড্রাগস বলে, এগুলো দিয়ে কেন কাজ হয়, তো যেসব ব্যাখ্যা ওগুলো খুব ভালো ধরনের নয়। মূল কথা হলো যে দিয়ে দেখেছি কাজ করে, এতে বেশি না। একটু ভালো করে যখন বুঝে যে শরীরের উপর তার ক্রিয়া কি, তখন ওগুলো নিষিদ্ধ করে দেবে। সেজন্য খুব বেশি দিন আগে যেতে হবে না, 20 বছর আগের প্রেসক্রিপশন নিয়ে এখন যদি বাজারে যায়, তার মধ্যে কিছু কিছু ওষুধ আমাদের দেশে পেতে পারে, কিন্তু ইউরোপ আমেরিকায় এগুলো সব নিষিদ্ধ হয়ে গেছে, ওগুলো পাওয়া যাবে। তো যখন জানতে পেরেছে তখন বুঝেছে এটা এতে ব্যবহার করা ঠিক নয়, আর যতদিন ব্যবহার করেছে জানতে না পারার কারণে, জানতে না বলে ব্যবহার করেছে। অথচ অন্যান্য বিজ্ঞানগুলো এত অন্ধকারের মধ্যে নয়। তার বড় একটা কারণ যে মানুষ নিজে নিজের শরীরের কাছে, দূরের গুলো যত সহজে বুঝতে পারে, নিজের শরীরের কাছে তা তত বুঝতে পারে না। শরীর মোটামুটি একটা স্থূল ধরনের জিনিস, মাপা যায়, এক্সপেরিমেন্ট করা যায়, তারপরেও যদি এটাকে চিনা এত কঠিন হয়। মানুষের মন ওটা এতই সূক্ষ্ম, আদৌ মন আছে কি না আছে তাই বলা মুশকিল। তো ওইটাকে চেনা এবং এটাকে ঠিক মতো ব্যবহার করা কিন্তু বড়ই কঠিন জিনিস। সেজন্য আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে মানুষকে নিজের মনকে চেনার ব্যাপারে বেশি কিছু বলেন। ওই হাবাগোবা ছেলেকে অ্যালজেব্রা শিখাতে গেলেও বিচার যখন পেরেশান হবে, বুঝতেও পারবে না, যা বোঝা তার উপর পড়বে। আল্লাহ তাআলা মানুষকে সহজ করে দিয়েছেন, যত বেশি বোঝা টোঝার দরকার নেই, সহজ কিছু করণীয় বলেছেন, এ করার মাধ্যমে আস্তে আস্তে করে এমনি যত তোমার প্রয়োজন মতো বুঝে নেবে, আর বাকি অত বেশি দরকার নেই। কিন্তু যারা আবার ভালো করে বুঝতে চায় তাদের পথও বন্ধ করেন, সেই জন্য অল্প স্বল্প আভাস ইঙ্গিতে বা অতি সংক্ষিপ্ত ভাবে কিছু কিছু কথা আবার এখানে ওখানে বলেও দিয়েছেন। নফস বলেছেন, রূহ বলেছেন, উল্লেখ করেছেন, তারপর আবার বলে বেশি বুঝবে না। আমার উদিতু মিনাল ইলম ইল্লা কালিল, রূহ সম্বন্ধে তারা জিজ্ঞেস করে, সংক্ষিপ্ত একটু উত্তর দিয়েছেন, আর তারপর আবার বলে দিয়েছেন যে আর বেশি বোঝার চেষ্টা করে লাভ নেই। সেই জন্য সব দিকে সামলাতে হবে, একেবারে না বললেও মুশকিল, অনেকে জানতে চায়, আবার বোঝাতে গেলেও মুশকিল, বেশিরভাগ মানুষ হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। নফস কি, রূহ কি, এগুলো বোঝাই কঠিন। তো মানুষ তার সামান্য একটা শরীর, ওটাকেই বুঝতে পারে না। শরীরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তার জান। জান জিনিসটা কি, লাইফ জিনিসটা কি, যারা ব্যাপারে গবেষণা করে তাদেরকে যদি হয়রান করতে চাও তো জিজ্ঞেস করবি লাইফ কাকে বলে, বায়োকেমিস্ট্রিওয়ালাদেরকে, এইসব যারা নিয়ে গবেষণা করে, তো দেখা যাবে যে ও অন্য প্রসঙ্গে যেতে চাচ্ছে। আর নিজেও যদি একটু চিন্তা করি, মনে হয় যে সহজে তো বুঝি, জীবিত মৃত কিছুটা বুঝি, কিন্তু কুরবানির সময় দেখা যায়
যে গরু জবাই করার খাল টাল তোলা হইতে 1 ঘন্টা আধা ঘন্টা পরেও দেখা যায় যে মাঝে মাঝে কিছু মাসুল লড়ে উঠে। তাহলে নড়লো কেমন করে? নিশ্চয়ই ওটার ভিতর লাইফ ছিল, এটা মরা মনে হয়েছে। আর শুধু যে এটা কথার কথা তাও নয়, নাড়াতে হলে যথেষ্ট শক্তির প্রয়োজন। এই শক্তি করতে গেলে আরে তখন ছিল কোথায়? এই জন্য বলছি যে মানুষ নিজেকে চেনা বড় কঠিন। আর যদি চেনাই কঠিন হয় তো ব্যবহার করা তো আরো দুষ্কর ব্যাপার। দুনিয়ার সব প্রযুক্তির মধ্যে বিজ্ঞান আগে আসে, প্রযুক্তি পরে আসে। চিনবে আগে, ব্যবহার করবে পরে। আর নিজেকে যদি চিনতেই পারলাম না, ব্যবহার কেমন করে করবো? আরো কঠিন হয়ে গেল। আল্লাহ তাআলা বড় সহজ করেছে, যে যতটুকু অল্পটুকু বুঝতে পারে তার চেয়ে বেশি তাকে বোঝাও দেননি। অপরদিকে তার জীবন যাতে শুদ্ধ হয়ে যায় এটার জন্য আবার তাকে সহজ করণীয় পথ শিখিয়ে দিয়েছে। আর নবীদের মেহনতের বুনিয়াদ হচ্ছে, বা নবীদের মেহনতের লক্ষ্য হচ্ছে মানুষের নিজের জীবনকে শুদ্ধ করা। আর যে প্রসঙ্গ বলেছিলাম, সভ্যতা নিজের লক্ষণ, আমার জীবন শুদ্ধ হওয়া ওটা লক্ষণ। বাকি সব কিছুকে আমি আমার পছন্দ মতো ব্যবহার করি, আমার অধীনস্থ আমি। সেই জন্য জয় করা বলে, আকাশ জয়, সমুদ্র জয়, কত কিছু জয়, সে বিচার যুদ্ধ করলেই উপভোগ হবে তাকে জয় করা। কারণ এগুলোকে নিজের ব্যবহারে নিজের অনুগত বানানো। আর সেটা নিজের অনুগত নয়। আর এই ব্যাপারে কোনো মেহনত কিছু করবার নেই। বড় বড় বৈজ্ঞানিক ইতিহাসের মধ্যে আছে, দুনিয়ার সব কিছুকে জয় করে ফেলেছে, আর শেষে গিয়ে নিজে আত্মহত্যা করেছে। ইদানিং এর অতীতের মধ্যেও আছে, ইদানিংও আছে। ইদানিং বলতে এই গত শতক ইত্যাদি। নোবেল প্রাইজ যেগুলো আবিষ্কার খুব বেশি দিন না, কিছুদিন থেকে মানুষ পাচ্ছে। নোবেল প্রাইজ যারা পেয়েছে তাদের মধ্যেও আছে বৈজ্ঞানিক। একেবারে ছোটখাটো ধরনের বৈজ্ঞানিক তো নোবেল প্রাইজ পাবে না, কিন্তু নিজেকে জয় করতে পারে, আত্মহত্যা করেছে। তো নিজেকে যদি আমি আনন্দ দিতে না পারলাম, তোমার সব যদি কি হবে? তার অবস্থা তো বাজারে সব ভালো জিনিস আনলো, দুনিয়ার উত্তম বাবুর্চিও জোগাড় করলো, রান্না বাড়া সব ঠিক মতো হলো, শুধু খেতে পারি না। এইসব রান্না বাড়া দিয়ে কি হবে? আমি যদি খেতে না পারলাম, আমি যদি ভোগ করতে না পারলাম, তো দুনিয়ার সব কিছু জয় করে ফেললাম। আমি আমার নিজের মনকেই যদি জয় করতে না পারি, মৌতের পরে তো পরের কথা, দুনিয়াতেই যদি আরাম আনন্দ না পাই, এসব তো বিচার। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন মানুষকে তার নিজের জীবন শুদ্ধ করার পথ দেখাতে। আর দুটো জিনিসের ওয়াদা করেছেন, বড় সাদাসিধা দুটো ওয়াদা, যে এই দুনিয়ার জীবনে তুমি সুখে থাকবে আর মৌতের পরে জীবনে সুখে থাকবে। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে নেক আমল করে এবং সে ঈমানদার, পুরুষ অথবা নারী, আল্লাহ তাআলা ওয়াদা করছেন যে আমি নিশ্চয়ই, বড় জোর দিয়ে তাকিদ করে, ফালানুহইয়ান্নাহু, আমি নিশ্চয়ই তাকে ভালো জীবন দান করব, আর তার ভালো আমলের উত্তম প্রতিদান দেব। ইঙ্গিত দুনিয়ার ভালো জীবন, আখিরাতের ভালো জীবন, দুনিয়া এবং আখিরাত দুটো। আর সাদা সিধা ভাবে মানুষের জীবন দেখলেও তা দেখা যায়। নেক মানুষ যারা, তো আখিরাতের ব্যাপারে তো মানুষ ধারণা করে যে ওখানে গেলে সে সুখেই থাকবে।
দুনিয়াতে দেখাও যায় সুখে আছে, অত বেশি পেরেশান দেখা যায় না, হাসি খুশি দেখা যায়, গল্প সল্প করে। আর এর মোকাবেলায় দিন থেকে দূরে, আখিরাতের ব্যাপারে দুশ্চিন্তা তো আছেই, আর দুনিয়াতেও প্রায় পেরেশানি দেখা যায়। তো আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন মানুষকে তার নিজের জীবনের পথ দেখাতে, ভালো হওয়া, আর অপরটা হলো জিনিসকে ভালো ব্যবহার করতে পারা। জিনিস চেনা এবং তার ব্যবহার করা, এগুলোর সাথে জড়িত হচ্ছে দক্ষতা। একজন দক্ষ ব্যক্তি, দক্ষ কৃষক, দক্ষ ইঞ্জিনিয়ার, দক্ষ ডাক্তার অন্যের চিকিৎসা করতে পারে। দক্ষ ডাক্তার কিন্তু নিজে চিকিৎসা করতে পারে না। আর চিকিৎসা জগতে এটা মোটামুটি প্রতিষ্ঠিত একটা নিয়ম যে নিজের চিকিৎসা নিজে করে না। তো দক্ষতা সবসময় অন্যের দিকে ধাবিত, সে যে ব্যাপারই হোক, পাথরের দিকে হোক, ইঞ্জিনের দিকে হোক, এমনকি চিকিৎসা হয়ে নিজেকে বাদ দিয়ে নিজের চিকিৎসা তো করেই না, বরং নিজের ছেলে মেয়েদের চিকিৎসাও সাধারণত করে না, ছোটখাটো হলে করে, সর্দি টর্দি যদি হয়। কিন্তু বড় হার্ট সার্জন বা হার্ট স্পেশালিস্ট আর তার নিজের স্ত্রী বা নিজের ছেলের হার্টের রোগ তার অন্য ডাক্তারের কাছে করে। আর আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মেহনত করেছেন, ওই মেহনতের লক্ষ্য নিজের দিকে, আর নিজেকে নিজের জীবনকে শুদ্ধ করা। তো ওখানে ওই দক্ষতা শব্দটা ব্যবহার করে না, বরং শুদ্ধতা ব্যবহার করে। আমার আচরণ শুদ্ধ কিনা, ঠিক কিনা, ভালো কিনা, দুটো পথ আলাদা হয়ে গেছে। আল্লাহ তাআলা মানুষের ভালো জীবন জড়িত করেছেন তার নিজের জীবনের শুদ্ধতা। তবে মানুষ দক্ষতা কেন অর্জন করতে চায়? এটা ধাঁধাটা কি? দক্ষতার মাধ্যমে সম্পদ এবং খ্যাতি পায় সাধারণত। দক্ষতা দিয়ে সম্পদ উপার্জন করা যায় আর খ্যাতি উপার্জন করা যায়। আর মানুষের ধারণা যে এই দুটো যদি পাই তাহলে সুখী হব। সম্পদের মাধ্যমে সুখী হব, খ্যাতির মাধ্যমে সুখী হব, মানুষের ধারণা। আর দক্ষতা দিয়ে এই দুটো পাওয়া যায়, সম্পদও পাওয়া যায়, খ্যাতিও পাওয়া যায়। এর মোকাবেলায় শুদ্ধতা দিয়ে, ভালো আচরণ দিয়ে, সব অর্থে ভালো শুদ্ধ জীবন, ভালো মানুষ, আল্লাহর নজরে ভালো, মানুষের নজরে ভালো, যত ভালোই হোক। তো ভালো, যেটা বাংলা তো কোন কাছে শব্দ নেই, ভালো থেকে আবার ভালো তা বলা যায় না, তো সেজন্য গুডনেস ব্যবহার করলে বেশি সহজ হয়। গুডের জন্য গুডনেস আছে, ভালোর জন্য ভালোতা নেই। তো গুডনেস দিয়ে টাকাও উপার্জন করা যায় না, খ্যাতি উপার্জন করা যায় না। মানুষের মন জয়, আল্লাহ সন্তুষ্ট হয়, বান্দা সন্তুষ্ট হয়, কাছের মানুষ তাকে ভালোবাসে। বড় ভালো মানুষ ছিল, চোখের পানি ফেলবে, কাঁদবে, কিন্তু এটা দিয়ে কোন পত্রিকার বিষয় হয় না। মানুষ শেষ পর্যন্ত নিজের জন্য ভালো জীবন চায়, ধাঁধার মধ্যে পড়ে সম্পদ আর খ্যাতির পেছনে দৌড়ায়। আর শয়তান তাকে পেরেশান রাখতে চায়। পাওয়ার আগে পর্যন্ত মনে হয় যে পেলে বড় ভালো, আর যে মুহূর্তে পেয়ে যায় ওখান থেকে মন উঠে যায়। সম্পদের ব্যাপারেও তাই, খ্যাতির ব্যাপারেও তাই। সম্পদ পাওয়ার আগে মনে হয় যে কত ভালো, পাওয়ার পরে মনে হয়, তখন আবার সুর বদলে যায়। আর ধনীরা বলে গরিবরাই আরামে আছে। কিন্তু তখন তাকে প্রস্তাব দেওয়া হয়, গরিব হয়ে যেটা আপাতত খুব একটা কঠিন নয়, তোমার যা কিছু সব পদ্মমত আছে এগুলো সব দান করে দিলে গরিব হয়ে যাবে,
আর দান করার যদি মানুষ না পাও আমি নিজে রাজি আছি। আচ্ছা আমাকে যে তুমি গরিব হয়ে যাও, তখন আবার সুর আবার বদলায়। এটা দ্বিধার মধ্যে যখন বলেছে গরিবরাই ভালো আছি, অনেকটা বিশ্বাসের সাথে বলেছে, অনেকটা, কিন্তু এটা সিদ্ধান্ত আবার নিতে পারে একটা পেরেশানির মধ্যে। আল্লাহ তাআলা দিন দিয়েছেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, আর দিনের লক্ষ্য হচ্ছে আমি যেন শুদ্ধ, আমি শুদ্ধ আর আমার কাজ দক্ষতার সাথে করা দুটোর মধ্যে পার্থক্য আছে। একজন কুমার মাটির কাজ করে, মাটির পাতিল বানায়। এখন যে বড় দক্ষ কুমার যে পাতিল বানিয়েছে, পাতিলটা বড় শুদ্ধ, আঁকা বাঁকা নয়, একেবারে গোল হয়েছে, তার আকৃতি যেমনটা চাই, শক্ত হয়েছে, ভেঙে যায় না, ইত্যাদি ইত্যাদি। পাতিল বড়ই শুদ্ধ, পাতিলের বাজারে দাম হবে। নিজে যদি অশুদ্ধ হয় তার কোনো কদর হবে না। পাতিল কেউ কিনে নিয়ে গেল, পাতিল ভেঙে গেল, দুঃখ করবে যে এত সুন্দর পাতিলটা ভেঙে গেল। আর নিয়ে যাওয়ার পরবর্তী যদি খবর পায় যে যে কুমার পাতিলটা বানিয়েছিল সে মারা গেছে, তাতে আমার কি? তো পাতিল ভেঙে যাওয়ার জন্য যে পরিমাণ দুঃখ করত, পাতিলওয়ালা মরে যাওয়ার জন্য সেই পরিমাণ তো নয়, বরং কিছুই দুঃখ করবে না। বরং যদি খুবই ভালো পাতিল হয়, একটু খুশি হবে, তাহলে আমার পাতিলের দাম আরোই বেড়ে গেল, কারণ এই জাতীয় পাতিল যে বানাতো সে তো মরে গেছে, আর আরো বানাতে পারবে না, তো প্রতিযোগিতায় আমারটার দাম আরো বেড়ে গেল। যদি সে বেঁচে থাকতো তাহলে এরকম ভালো পাতিল আরো বানাতো, তাতে আমারটার দাম কমতো। এর মোকাবেলায় একটা বড় ভালো মানুষ, কিন্তু কাজে সে দক্ষ নয়, সে পাতিল বানিয়েছে, লোকটা ভালো, তার সাথে সম্পর্ক হচ্ছে, তাকে ভালোবাসে। ও পাতিল যদি ভেঙে যায়, এক পাতিল গেছে, কত পাতিল আসবে, কি কোনো সমস্যা এনে খেয়ালই করবে না। কিন্তু সে যদি মারা যায়, অসুস্থ হয়, তো তার খোঁজ খবর করবে, তার যত্ন করবে যদি জীবিত থাকে। এমনকি যদি মারাও যায় তার জন্য দোয়া করবে, ক্ষেত্র বিশেষত খোঁজ খবর নিতে পারে তার কোন ঋণ টিন কিছু ছিল কিনা, সে থাকলে আমি তার পক্ষ থেকে, যেহেতু আমার সাথে ভালো সম্পর্ক ছিল, তার ঋণ পরিশোধ করব, তার জন্য দোয়া করবে। তো আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন ওই মেহনতের জন্য, যে মেহনতে ওই মানুষটা আল্লাহর কাছে মকবুল হয়। আর যখন আল্লাহর কাছে মকবুল হবে, মানুষের কাছেও সে প্রিয় হবে। কারণ আল্লাহ তাআলার মানুষের যত ইহসানাত আছে, যত মেহরবানি আছে, সেই সব মেহরবানির মধ্যে বড়ই গুরুত্বপূর্ণ একটা মেহরবানি ইহসান আল্লাহ তাআলা মানুষের উপর করেছেন, যে আল্লাহ তাআলা মানুষকে নিজের রুচি দিয়ে দুনিয়াতে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামের ভিতর নিজের রূহ ফুঁকে দিয়েছিল, ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমি আমার রূহ তার মধ্যে ফুঁকে দিয়েছি। আর এটা হয়তো একটা অর্থ হতে পারে যে আল্লাহ তাআলা যা কিছুকে ভালো জানেন, মানুষও স্বভাবগত ভাবে ওই জিনিসকে ভালো জানে। আর আল্লাহ তাআলার কাছে যেসব জিনিস অপছন্দ, মানুষের কাছেও স্বভাবগত ভাবে সেই সব জিনিস অপছন্দ। মুত্তাকি লোক নামাজ পড়তে যাচ্ছেন, রাস্তায় মরা কুকুর পড়েছিল, গাড়িটা যাওয়ার সময় সেই মরা কুকুরের ওখান থেকে যে পথে পানি টানি যেগুলো বের হয়েছে, গাড়িতে ছিটকে এসে ওনার গায়ে জামায় পড়ে গেল। খুব খারাপ লাগলো, আর ফিরে পেলেন আর সেগুলো ধুচ্ছেন। কেন? যে এগুলো নাজিস, নাপাক পানি, আর এই জামা দিয়ে নামাজ হবে না, এটা ধুতে হবে। একজন নামাজি নয়, হয়তো সে মুসলমানও নয়, তারও গায়ে এরকম ওই একই ধরনের পানি সে ছিটকে পড়ল, সেও বাড়ি ফিরে গেল, আর সেও ধুচ্ছে। তাকে জিজ্ঞেস করলো যে তুমি এটা কেন ধুচ্ছ? তার উত্তরে ভাষা ভিন্ন, সে নাজিস শব্দ জানে না, ওটা সে বললো না, নাজিসও বললো না, নাপাকও বললো না, সে বললো ঘৃণা লাগে। কিন্তু শেষ কাজ ওই একই। তো ফিকহাতে যেটাকে নাজায়েজ বলা হয়েছে, নাজিস বলা হয়েছে, নাপাক বলা হয়েছে, ওর মনের ভিতর ওই আল্লাহ তাআলা ফিকি একই হুকুম রেখেছেন, ওটা ঘৃণার নাম।
শব্দ ভিন্ন। তো সেটাতে যে হুকুম আছে মনের ভিতর আল্লাহ তাআলা ওই হুকুম লিখে দিয়েছেন, এবং সব মানুষের মধ্যে এই ব্যাপারে মুমিন, ফাসিক, কাফির, মুশরিক একই, সবাই মনের ভিতর এই হুকুম দেওয়া আছে। নেক আচরণ আল্লাহ ভালোবাসেন, মানুষও নেক আচরণ ভালোবাসে। সেই জন্য আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন স্বাভাবিকভাবে মানুষও তাদেরকে পছন্দ করে। এই কিছুদিন আগে গত রমজানে এখান থেকে চিল্লা জামাত গিয়েছিল, আমাদের সাথী ছিল। ওর জামাতের আমির, ওই মিরাট অঞ্চলে জামাত ছিল, জামাতের যে আমির উনি বলছিলেন যে কোন এক জায়গায় টিকিট কিনতে গেছেন, ট্রেনের যাবে হযরত নিজামুদ্দিন আউলিয়া, স্টেশনের সম্পূর্ণ নাম, ওই জায়গার জন্য টিকিট, নাম সংক্ষিপ্ত করে বলেছে নিজামুদ্দিনের জন্য একটা টিকিট। টিকিট যে বিক্রি করে ওনার দিকে না তাকিয়ে অন্যদের দিকে তাকাচ্ছে, তাদের টাকা নিচ্ছে, টিকিট দিচ্ছে। আবার বললেন নিজামুদ্দিনের যে একটা টিকিট দেন, ওনার দিকে তাকায় না, উপেক্ষা করে, অন্য কাছ থেকে টিকিট নিল, টাকা নিল, টিকিট দিল। আবার সম্ভবত চতুর্থবার উনি বললেন হযরত নিজামুদ্দিনের জন্য আমাকে একটা টিকিট দেন, তখন সে টিকিটওয়ালা বলল আব ঠিক বলা, এখন ঠিক বলেছ। এইবার ওনার দিকে তাকালো আর ওনার কাছে টিকিট বিক্রি করলো। আর এতক্ষণ পর্যন্ত ওনার উপস্থিতির কোন স্বীকৃতিই দেয়, যে লোক আদব জানে না তার সাথে আমি কি কথা বলবো। যে টিকিট বিক্রি করছে সমস্ত মুসলমান না, কিন্তু আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন মানুষ জেনে হোক আর না জেনে হোক তাকে ভালোবাসে। বাদশাহ আব্দুল মালিক বাদশাহ ছিলেন, ওনার পরে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি খলিফা ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। আব্দুল মালিকের সময়, বাচ্চাদের সময় তারা অনেক সম্পদ সম্পদ ইত্যাদি যেগুলো পাবলিকের ওগুলো তার নিজস্ব লোককে দিয়ে দেয়, যেগুলো জনসাধারণের কোন তার বিশেষ লোককে দেওয়া ছিল, বড় জায়গায় ট্যাগের ইত্যাদি সুবিধা তারা ভোগ করত। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি উনি আসার পরে এগুলো সব সংশোধন করেছেন, যার ফলে অনেক ধনী লোক, অনেক সম্পত্তির মালিক, সে সম্পত্তি হাতছাড়া হয়ে গেছে। ওইটা আসলে তার নয়, আগের বাচ্চা দিয়ে রেখেছিল, নিয়ে নিয়েছে। অল্প দিন উনি খলিফা ছিলেন, মাত্র 2.5 বছর মতো। আল্লাহ তাআলা এই 2.5 বছর মধ্যে বহুত কিছু ওনাকে করিয়েছে। এর পরবর্তীতে আবার বাঁচে আছে, আবার আগের লাইফে এক লোক এসেছে, এসে বলে সম্ভবত আব্দুল মালিকের সম্মতার কথা, আব্দুল মালিক আমাকে অমুক জায়গায় দিয়েছিলেন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ওটা নিয়ে নিয়েছেন, আমাকে ওই জায়গায় আবার ফিরিয়ে দেন। কারণ এর পরের দিনই উনি আবার ওই বাদশাহী লাইনে, সেখানে তাদের কথা মতো উনি চলবে, হতো এই ধরনের করে কথা আল্লাহ বলা নয়। সে আবার বলল যে কি বললেন, তো বললো আবার আব্দুল মালিক আমাকে একটা জায়গায় দিয়েছিলেন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ওটা ফেরত নিয়েছেন, ওই জায়গাটা আমাকে আবার দিয়ে দিন। তৃতীয়বার আবার আপনি কি বললেন, আবার বলতো আবার আব্দুল মালিক আমাকে একটা জায়গায় দিয়েছিলেন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ওটা নিয়ে নিয়েছেন, আমাকে জায়গায় আবার দিয়ে দিন। 3 বার শোনার পরে, কথা সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়ার পরে তারপর সে বলল যে 3 বার তুমি আব্দুল মালিকের নাম নিলেন, একবার রহমতুল্লাহ আলাইহি বললেন না, না সম্মান দেখালে, না তার জন্য দোয়া করলে, আর 3 বার তুমি আব্দুল আজিজের নাম নিলে, আর 3 বার রহমতুল্লাহ আলাইহি বললে, সম্মানও দেখালে, দোয়াও করলে, জায়গায় তুমি পাবে না। তো যার কাছে সে এত বড় সম্পত্তি পেল, তার জন্য দোয়াও করে না, তাকে সম্মানও দেখায় না। আর যে তাকে ফকির বানালো, তার নাম যতবার নেয় ততবার তাকে তার জন্য দোয়া করে। আল্লাহ তাআলা মানুষের দিলের ভিতর ওই আহকামগুলো লিখে দিয়েছেন যেগুলো আল্লাহ তাআলা মানুষের জন্য কিতাবের মাধ্যমে পাঠিয়েছেন। সবগুলো না হলেও তা অনেক। এই জন্য যেসব নেক আমলের কারণে আল্লাহ তাআলা মানুষকে ভালোবাসে, ওই একই নেক আমলের কারণে মানুষও মানুষকে ভালোবাসে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাইয়াজআলু লাহুমুর রাহমানু ওয়াদ্দা, যারা ঈমান এনেছে এবং নেক আমল করে, আল্লাহ তাআলা মানুষের দিলের ভিতর তাদের জন্য মহব্বত ঢেলে দেন।
ওই একই বৈশিষ্ট্যের কারণে ঈমান এবং নেক আমল আল্লাহ নিজে ভালোবাসেন। তো যে ঈমান এবং আমলের কারণে আল্লাহ তাআলা নিজে মানুষকে ভালোবাসেন, ওই ঈমান এবং আমলের কারণে আল্লাহ তাআলা অন্যের দিলের ভিতরে তার ভালোবাসা ঢেলে দেন। তো সে মাহবুব। আর দুনিয়াতে ভালো জীবন পাওয়ার জন্য সবচেয়ে বড় প্রয়োজন যে জিনিসটা, ওটা হচ্ছে মহব্বত। সভ্যতা দক্ষতা অর্জন করে, আরাম দেয়, তাই এগুলো যে ফেলে দেওয়ার জিনিস তা নয়, তার মূল্য আছে, তার গুরুত্ব আছে। কিন্তু সব আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তার গুরুত্ব আছে, কিন্তু যত মানুষ অনেক সময় মনে করে তত। আর আমাদের জীবনে ছোটখাটো প্রমাণ, ছেলেদেরকে অনেক সময় রচনা লিখতে বলা হয়, বড় আনন্দের ঘটনা, বড় আনন্দের সফর ইত্যাদি। আর অনেক ছেলে এসে আনন্দের সফরের কথা বলে যে বন্ধু বান্ধব মিলে বা আত্মীয় মিলে কোনো বিয়েটা দিয়ে যাচ্ছিল। আর সম্পূর্ণ বর্ণনার মধ্যে আরামের চেয়ে কষ্টের বর্ণনাই বেশি থাকে। ট্রেনে ভিড় ছিল, আমাদের জন্য জায়গা ছিল না, সারা রাত জেগে থাকতে হয়েছিল। আর তার রচনার বিষয় বলছে আনন্দের সফর। আনন্দের সফর লিখে দেয়, কিন্তু সব বর্ণনা তো কষ্টের। এর ভিতর দিয়ে আল্লাহ তাআলা ঠিকই তাকে আনন্দ দিয়েছেন, আর মনেও করে। তো শরীরে আরাম ছিল না, কিন্তু সবার সাথে মহব্বত একটা সম্পর্ক থাকার কারণে ওই ভিড়ের মধ্যে সারা রাত জেগে না খেয়ে সে আনন্দ পেয়েছে। আর এর মোকাবেলায় বড় কষ্টের একটা সফর, তো হয়তো ভালো সিটের তার রিজার্ভেশন ছিল, বড় খুশি খুশি ট্রেন এতে উঠেছে, সারা রাত ভালো সফর সবকিছু, কিন্তু দুর্ভাগ্য কম্পার্টমেন্টে গিয়ে দেখে যার বিরুদ্ধে তার মোকদ্দমা অপর বাচ্চা ওরই। দুজনই শহরে টাইপের ভদ্রলোক, আধুনিক ভদ্রলোক, খুব হাসি খুশি, ইস্তেমাল কেমন আছেন, গল্প সবই করছেন, কিন্তু দুজনেই মনের ভিতর জানা যে দুনিয়ায় এত মানুষ থাকতে এই আপদ কেন এখানে তুলছে ঢুকে। কেউ তাকে মারলো না, ধরলো না, গালও দিল না, কিছুই করলো না, বরং অতি ভদ্র ব্যবহার করলো। কিন্তু দুজনের পরস্পরের জন্য মুসিবত হিসেবে সম্পর্কটা রাস্তা গেল, কারণ সম্পর্ক খারাপ। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন মানুষকে ওই গুণে গুণান্বিত করার জন্য, যেন স্বয়ং আল্লাহ তাকে ভালোবাসে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আমার অনুসরণ করো, আল্লাহ তোমাকে ভালোবাসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ সম্পূর্ণটাই ছিল নিজেকে সুন্দর বানাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দক্ষতার জ্ঞান নিয়ে আসেন মাতাবেন, এটা উপকারিতা অস্বীকারও করে, কিন্তু নিজে জড়িত করে। হিজরত করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফ গেলেন, মদিনা মানুষ কৃষিকাজ করে, তাদের খেজুরের বাগান আছে। খেজুরের বাগানের চাষের মধ্যে একটা বিশেষ কাজ করতে হয় যে নর গাছ আর মাদ্দা গাছ খেজুরের আলাদা আলাদা আছে। সাধারণত এগুলো একসাথে মিশানো থাকে, ধান টান সবকিছুর মধ্যে নর ইত্যাদি আছে, সেগুলো একই গাছের মধ্যে সব মিশানো। জীব জগতেও কিছু কিছু আছে যেগুলো একই জগতে মিশানো। জুলজির ছাত্র আছে না, কেউ কেঁচো আছে, তো কেঁচো ওই একই ব্যক্তি, সে সাহেব ও বেগম। তো জীব জগতে এগুলো একটু বিরল, উন্নত জীবগুলোতে। বাকি ভাইরাস এর মধ্যে চলে গেলে তো খুব ব্যাপক। কিন্তু খেজুরের মধ্যে এটা আছে যে নর গাছ মাদ্দা গাছ আলাদা, আর নর গাছের ফুলের ডাল এনে মাদ্দা গাছের ফুলের ডালের সাথে মিশিয়ে দিতে হয়, তাতে পরাগায়ন ভালো হয়, পলিনেশন বলে।
ওটা ভালো হয় আর ফসল ভালো হয়। এটাকে তালকিক বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখলেন তাদেরকে করতে, কিন্তু এটা জানতেন না, নতুন জিনিস। জিজ্ঞেস করলেন এটা কেন করো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার সাধারণ আমরা যেরকম খামাকে এদিক থেকে ওদিক থেকে কৌতূহল পত্রিকা পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামাকে এটা জিনিস জিজ্ঞেস করবেন, ওইটা আবার বোঝা বড় মুশকিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে খেলাফ, পাবলিকের মতো কৌতূহল। কিন্তু যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন এটা কেন করো? তারা বললেন, কিন্তু তাদের ধারণা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পছন্দ করেন। ধারণা, সেই ধারণা পরিপ্রেক্ষিতে পরের বছর আবার এই তালকিক করলেন। পরের মৌসুমে না করাতে ফসল কমে গেল। আর কমে যাওয়ার যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ ঘটনা জানতে পারলেন, তখন তাদেরকে বললেন যে এইসব দুনিয়ার কাজ তোমরা যেভাবে জানো সেভাবে করবে। আদেশও দিলেন না, নিষেধও করলেন না, নিজে এটার সাথে জড়িতও হলেন। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুআল্লিম হিসেবে পাঠিয়েছেন, শিক্ষক। তোমরা যেভাবে জানো সেভাবে করবে, তা শিক্ষকের মতো কথা নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের শিক্ষক তাহলে? উৎপাদনের শিক্ষক, নিজেকে সুন্দর বানাবার শিক্ষক। মানুষ নিজে কেমন করে ভালো হবে সম্পূর্ণ মেহনত ওই একই জিনিসের মধ্যে রেখে অন্য জিনিসের সাথে জড়িত হবে। আর সম্ভবত এই সম্পূর্ণ ঘটনাটা আল্লাহ তাআলা এই জন্যই ঘটালেন যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত এই কথাটা বলেন। আগে জিজ্ঞেস করা, জানতে পারা, ফসল কমে যাওয়া, সব কিছু একটা ময়দান বানানো হচ্ছে শেষ ওই কথার জন্য যে এসব তোমরা যেভাবে জানো সেভাবে করবে। আদেশও দিলেন না, নিষেধও করলেন না, কিন্তু নিজে এটার সাথে জড়িত হলেন না। তার মানে এখান থেকেই বলা যেতে পারে যে সভ্যতার পথকে নবীরা বন্ধ করেন, কিন্তু নিজে এটার সাথে জড়িত হল। প্রয়োজনীয় জিনিস করা যায়, কিন্তু নিজের সামনে ফেলা। ড্রেন পরিষ্কার করা, রাজবাড়ির রাজা এই কথা বলবে না যে এটা রাজমহল, এখানে ড্রেন যেন পরিষ্কার না করা হয়, এ কথা বলবে না। কিন্তু নিজের ছেলেকে আবার ড্রেন পরিষ্কারের কাজে লাগাবেও না, নিজেও লাগবে না, এই কথাও বলবে না যেখানে রাজবাড়ি এখানে ধোঁকাগিরি চলবে না। কিন্তু আবার নিজে ধোঁকার কাজে লাগবেও না, ছেলেকেও লাগাবে না। তো অনেকগুলো জিনিস করণীয়, উপকারও স্বীকার করা হয়, কিন্তু তাই বলে আমি নিজেই করব তা কিন্তু না। তো যে নানান ধরনের জিনিস থেকে ফায়দা নেওয়া নবীরাও করেছেন, কিন্তু ঠিক নবুয়তের অংশ নয়, শানের খেলাফ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ কাজ করলেন, বাইতুল মাকদিস বিশাল মসজিদ বানালেন। দুনিয়ার কাজের মধ্যে সব কাজই, আর বিশেষ করে নির্মাণ কাজ, মানুষের দিলকে মেরে বলে যায় দিল মরে যায়। রূহানি যোগ্যতা মানুষের নির্মাণ কাজ ইত্যাদি নষ্ট করে। সেজন্য আল্লাহওয়ালারা নির্মাণ জাতীয় কাজ পছন্দ করে। অথচ সুলাইমান আলাইহিস সালাম নবী আল্লাহর আদেশ করলেন, তো কথা আবার ঠিক হোক, ঠিকই দিল মরবেন। আর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওনার জান নিয়ে নিলেন। তো কাজ করলেন ঠিকই, কিন্তু মৃত অবস্থায় করলেন। তো সেই জন্য ওই আল্লাহওয়ালারা যে কথা বলে, এ সমর্থনে কোনো হাদিস বা ফিকহ থেকে না আমি জানি, ওলামারা বলতে পারবে, কিন্তু আল্লাহওয়ালারাই বলে যে নির্মাণ কাজ এগুলো মুদ্দাদিনের লক্ষণ। বড় বড় বাড়ি বানাচ্ছে, এটা মুদ্দাদিনের লক্ষণ। তো সুলাইমান আলাইহিস সালাম বহুত বড় বাড়ি না, মসজিদ বানিয়েছেন, কিন্তু নিজে মুদ্দাদিন আরম্ভ করেছেন, তারপর মারা গেছে। আর এর মধ্যে নিজের মনে কোনো সিফত প্রমাণিত হয় না, জিনরা কাজ করলো। পরে যখন জানতে পারলো যে সুলাইমান আলাইহিস সালাম তো আগে ইন্তেকাল করেছেন, তখন বড় দুঃখ করছে, হায় আমরা যদি জানতাম তাহলে এই খাটনিটা খাটতাম। তার মানে কোনো ইখলাস ছিল না, ঠেকা পড়ে কাজ করেছে, কোনো ইখলাস নেই।
তো দুনিয়ার কাজের মধ্যে আভ্যন্তরীণ সিফত এগুলো চাওয়া হয় না। নির্মাণ কাজ বিনা এখলাসে হয়ে যাবে, দুনিয়ার দক্ষতা যে বিনা এখলাসে হয়ে যাবে, কিন্তু এখলাস ছাড়া সে নিজে আল্লাহর কাছেও মকবুল হবে না, আর এখলাস ছাড়া মানুষ মানুষের কাছেও মকবুল হবে। অমুক আমার খুব উপকার করবে, কিন্তু সে আমার উপকার করতে চায়, ঘটনাক্রমে হয়ে গেছে, ওই উপকার করা সত্ত্বেও তার প্রতি আমার কোনো কৃতজ্ঞতাও নেই, কোনো ভালোবাসাও নেই। কেউ যদি বলে যে সে তোমার কত উপকার করলো, তুমি কেন তোমার এই কথা যে তুমি নিহত ভালো ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে এই উত্তরই দিয়েছিল। ফেরাউন সে যখন মূসা আলাইহিস সালামের আক্রমণে পড়লো, তখন সে তার ইহসান জিতবার চেষ্টা করলো। আলম নুরাব্বিকা ওয়ালিদান, আমি কি তোমাকে ছেলে হিসেবে বড় করিনি, আর এত বছর তোমাকে রাখি, ইত্যাদি। মূসা আলাইহিস সালাম বলেন, এগুলো তো তুমি বনী ইসরাঈলকে অনুগত রাখার জন্য করেছো, কোন ইখলাস ছিল না। সেই যে মূসা আলাইহিস সালামের এই ব্যাপারে কোন এটা নয় যে তুমি কৃতজ্ঞ থাকো। তো মানুষের কথাই বলতে আমার অনেক উপকার হয়েছে, কিন্তু যদি আমি বুঝতে পারি যে উপকার করা তার উদ্দেশ্য ছিল না, দিল থেকে মানুষের দিলকে আল্লাহ তাআলা এমন ভাবে বানিয়েছেন, সে হিন্দু আর মুসলমান কাজ যেই হোক, ইখলাস শব্দ সে জানেও না, কিন্তু তবুও তার প্রতি মহব্বত হবে না, আর এই কথা বলবে যে তো আসলে আমার উপকার চায় না, কিন্তু ঘটনা করে হয়ে গেছে। আর এর মোকাবেলায় এর জন্য তারা আমার বহুত বড় ক্ষতি হয়েছে, কিন্তু আমি তবুও তাকে ভালোবাসি। আর কেউ যদি বলে যে ও তার তোমার এত বড় ক্ষতি হলো, তুমি তাকে ভালোবাসো, হ্যাঁ, কিন্তু ও আমাকে ভালোবাসে, আমার ভালোই করতে চেয়েছিল, কিসমতের কথা উল্টো হয়ে গেছে, কিন্তু আমার চেয়েছিল উপকারী। আল্লাহ তাআলাও যেরকম মানুষের দিলকে দেখে, আল্লাহ তাআলা মানুষকেও এভাবে বানিয়েছেন যে মানুষও মানুষের দিলকে দেখে, আর ইখলাসওয়ালা কি কদর করে। তো সুলাইমান আলাইহিস সালামের এত বড় নির্মাণ কাজ, কিন্তু জীবদের কোনো ইখলাস ছিল না, ঠেকা পড়ে করেছে। তো দুনিয়ার কাজ কিভাবে হয়ে যায়, কাজ হয়ে যায়, কিন্তু মহব্বত সে পাবে, মহব্বত দিলওয়ালা পাবে, ইখলাসওয়ালা পাবে। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মেহনত এনেছেন যে মেহনতে মানুষের দিল ভালো হয় আর নিজের আচরণ ভালো দিলে প্রকাশ পায়। আর আল্লাহ তাআলা যেরকম ভালো দিলের আচরণকে ভালো হিসেবে গ্রহণ করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ তাআলা মানুষকেও এইভাবে বানিয়েছেন যে ভালো ইচ্ছার আচরণকে মানুষও ভালো হিসেবে গ্রহণ করে। আমার উপকার করতে চেয়েছিল, বহুত বড় ক্ষতি হয়ে গেল, মেনে নিতে। অবহেলার কারণে ঘরে আগুন লেগে গেল, স্ত্রী হতো বা কেউ কোনো কিছু ভুল ত্রুটি করেছে, চুলা থেকে আগুন বের হয়ে গেছে, বাড়ি নষ্ট হলো, সম্পদ নষ্ট হলো, সন্তান জ্বলে পড়ে মারা গেল, মানে এত বড় ক্ষতি, যে যত বড় ক্ষতি কেউ চিন্তা করতে পারে না, শুনলেও অন্যের মন কেঁপে যায়, যাহাই এত বড় ক্ষতি। কিন্তু এই জন্য তার স্ত্রীকে তালাক দেবে না, দুজনে বসে কাঁদবে, কারণ ও এই ক্ষতি করতে চায়, এটা হয়ে গেছে। আর এর চেয়ে লাখো গুণ ছোট জিনিসের জন্য মানুষ তালাক দেয়, কারণ ওইটা ক্ষতি ও চেয়েছিল, সেজন্য ওর সাথে আমার টিকবে না। তো মানুষও দিলের উপর বিচার করে, আর আসলে তো আল্লাহ তাআলাই দিলের উপর বিচার করে, কিন্তু মানুষকে তো ওইভাবে বানিয়েছে। এই যে দিলের উপর আল্লাহ তাআলা বিচার করে থাকেন, মানুষও বিচার করে, সেই দিল শুদ্ধ হওয়া আর সেই শুদ্ধ দিলের প্রকাশ, এটাকে নেক আমল বলা হয়। নবীদের মেহনতের সম্পূর্ণ মেহনত হচ্ছে মানুষের দিলকে ভালো করা, আর ভালো দিলের প্রকাশ হিসাবে নেক আমল তাকে শেখানো। যে দিল ভালো করবে, আল্লাহর কাছেও তার কদর, মানুষের কাছেও তার কদর, আর আল্লাহ তাআলা মেহেরবানি করে আল্লাহ তাআলা নিজ ভান্ডার থেকে তার দিলের ভিতর তৃপ্তি ঢেলে দেবেন। তো আল্লাহওয়ালারা উপকার অন্যের করতে চায় আর নিজের নগদ উপকার পেয়ে যায়। যার উপকার করতে চেয়েছে সে আল্লাহ জানে কবে হবে, কিন্তু যে মুহূর্তে সে উপকারটা করতে চেয়েছে আল্লাহর কাছ থেকে, সে ওই মুহূর্তেই তার নিজের উপকার পেয়ে যায়।
হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি সফরে বের হয়েছে। এক জায়গায় গিয়ে একজন বৃদ্ধ লোককে পেলেন, খেজুরের বীজ বপন করছে, খুব বয়স্ক। ওনাকে জিজ্ঞেস করলেন যে খেজুরে এটা বীজ থেকে গাছ হয়ে ফসল দিতে কতদিন লাগে? বৃদ্ধ উত্তর দিলেন মোটামুটি 20 বছর। তার বয়সের দিকে তাকিয়ে আর 20 বছর পরে ফসল হবে এই কথার দিকে খেয়াল করে হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি একটু মুচকি হাসলেন। বৃদ্ধ বড় হুঁশিয়ার, বুঝতে পারলেন যে এই হাসির অর্থ কি। চলে যাচ্ছেন, ওনাকে ডাকলেন যে আমার একটা কথা শুনে যান। দেখি যে আপনি যেভাবে ভাবছেন, আমার বাপ দাদারা যদি ওইভাবে ভাবতেন আজ আমাদের জন্য দুনিয়াতে কোনো খেজুর থাকতো না। উত্তর শুনে হারুন রশিদ বড় মুগ্ধ হলেন। হ্যাঁ, নাম আর আদেশ এরকমই ছিল, যার ব্যাপারে নাম বলবেন হ্যাঁ তাকে পুরস্কার দেওয়া হবে। আগে থেকেই থলিগুলো বানানো প্রস্তুত করা আছে, স্বর্ণ মুদ্রা তার ভিতর। ওজির ওনাকে 1 থলি মুদ্রা পুরস্কার দিলেন। চলে যাচ্ছেন, বৃদ্ধ ওনাকে আবার ডাকেন, আমার একটা কথা শুনে যান। দেখি যে মানুষ বীজ বপন করে আর 20 বছর পরে ফসল পায়, আর আমি বীজ বপন করে হাতের ধুলা এখনো ঝাড়তে পারলাম না, ফসল পেয়ে গেলাম। না, এটা বড় সুন্দর কথা। আরেক থলি ওনাকে পুরস্কার দেওয়া হলো। তারপর আবার চলে যাচ্ছেন, বৃদ্ধ আবার ডাকেন, যেমন আরেকটা কথা শুনে যান। দেখি যে মানুষ বাগান লাগায় আর মৌসুমে 1 বার ফসল পায়, আর আমি একই মৌসুমে 2 বার ফসল পেয়ে গেলাম। নাম আর আরেক থলি পেলেন, আর ওজির ওনাকে বললেন যে বাচ্চা এখান থেকে দ্রুত চলে যাওয়া হবে। তো বান্দা যে অন্যের মঙ্গল চায়, সে তার পরবর্তী পুরুষের মঙ্গল চাচ্ছে। আমার দ্বারা অন্যের কিছু মঙ্গল হোক, সে মঙ্গল হয়তো 20 বছর পরে হবে, কিন্তু বান্দা যখন অন্যের মঙ্গল চায়, যে মুহূর্তে সে অন্যের মঙ্গল চাইল, ওর নিজের মঙ্গল তো তখনই হয়ে যায়। এই জন্যে মঙ্গলকামী মানুষ যাদের মঙ্গল কামনা করে, তাদের মঙ্গল হয় কি না হয় বলা মুশকিল, কিন্তু নিজে তো দুনিয়াতেই তার ভালো জীবন পেতে আরম্ভ করে। এই জন্য দেখা যাবে যে নেক মানুষ তাদের দুনিয়ার জীবন বড় আনন্দ, চেহারায় বোঝা যায়। তার চেহারা বলে যে ভিতরে একটা তৃপ্তি আছে। এর মোকাবেলায় তার বিপরীত সত্য। কেউ অন্যের অমঙ্গল করতে চাইবে, যার অমঙ্গল চায়, ওর পরিকল্পনা ষড়যন্ত্র দ্বারা তার মঙ্গল অমঙ্গল হয় কি না হয় বহুত পরের কথা, নিজের অমঙ্গল এখন থেকে। এমন কেউ যদি না জানে তবু প্রথম কথা ওর আচার গুম হবে না, পেরেশান হবে, ছটফট করবে, পেরেশান হবে, অস্বস্তি লাগবে। রাতে যদি ঘুম না হয় তো সকালে বদমেজাজি করবে, ছেলেকে মারবে, বউকে মারবে। তো ওখানে তো শেষ হবে না। ছেলেও আজকে না ছোট, কিছুদিন পরে সে বড় হবে। তো বড় যখন হবে তো সেও পাল্টা নেবে। আর বিবি পাল্টা মারতে পারে না, কিন্তু সবার কাছে নিজ অস্ত্র আছে। পুরুষ মানুষ মহিলাদেরকে হত্যা করতে পারে, মহিলারা তাদের পুরুষদেরকে আত্মহত্যা করাতে পারে। তো খালি কারো হাত নাই, সবার কাছে নিজের অস্ত্র আছে। অন্যের অমঙ্গল করতে চাইলেও নিজের অমঙ্গল তো এখন থেকেই হতে আরম্ভ করবে। তো আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন যে নিজেকে ভালো করো, আর এর সুরত কি আল্লাহ সন্তুষ্টি চাও, আর আল্লাহ সন্তুষ্টির জন্যই মাখলুকের উপকার করো। কারো হাতে কারো উপকার করার কোন ক্ষমতা আল্লাহ তাআলা দেন। আল্লাহ তাআলা তাকে শুধু ইচ্ছার শক্তি দিয়েছে, আর আল্লাহ তাআলা তার ইচ্ছার উপরে সব পুরস্কার দিয়ে থাকে। এই জন্য আল্লাহর পথে বের হয়ে নিজেকে ওই নবুয়তের পথের পথিক, দ্বীনের পথের পথিক বানাবে। দুনিয়ার মানুষ নানান ধরনের দক্ষতা অর্জন করে, এতে
খ্যাতি পায়, সম্পদ পায়, কিন্তু ভালো জীবন পায়। এর মধ্যে উপকার আছে বা হয়তো বা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পরিষ্কার ভাবে কোনটাই বলেন, নিষেধ করেনি। ঠিক আছে, আমার মন যদি চায় কিছু করি, কিন্তু ভালো জীবনের সম্পর্ক তো আমার নিজের জীবন শুদ্ধ হওয়ার সাথে। আমি প্রথম আমার দিলকে শুদ্ধ করা, আর দিল শুদ্ধ হয়ে যাওয়ার পরে সেই দিল থেকে প্রকাশ পাবে যত আমল, চোখের দেখা, কানের শোনা, হাতের ধরা, যে যাই হোক না কেন, ছোট বড় সবগুলো নেক আমলের মধ্যে পড়বে, যেটা আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, মানুষের মঙ্গলের জন্য হয়। এটা মঙ্গল কারো কিছু হবে না, কিন্তু নিজে হয়ে যাবে। বিশেষ হাগ রমজানে বাগদাদের প্রচন্ড শীতের মধ্যে প্রায় খালি গায়ে শীতের কষ্ট পাচ্ছেন। কেউ যদি এরকম প্রচন্ড শীতের মধ্যে আপনার কোনো গায়ে কিছু নেই, জামা চাদর কিছু, শীত থেকে বাঁচাবার জন্য, তো বললেন অনেক তাদের কোনো সামর্থ্য নেই, কাঁথা জামা কম্বল নেই, বিচারা শীতে কষ্ট পায়। আমার তো এই সামর্থ্য নেই যে আমি তাদের জন্য কিছু করি, কিছু দিই, কিন্তু এইটুকু তো করতে পারি যে আমিও তাদের সঙ্গী হই। তো উনি ওনার নিজ জায়গায় বসে শীতে কষ্ট পাচ্ছেন, এতে কি আরেকজন যার গায়ে কম্বল নাই তার শীত কিছু কমবে? কিচ্ছু কমবে না। কিন্তু নিজে আল্লাহর কাছে বড় মকবুল হয়ে গেল। এই চেষ্টাতে অন্যের শীত দূর হবে না, কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টি তার দিকে ধাবিত। বান্দা যখন নিজের দিলকে ভালো করে আর সেই ভালো দিলের বহি প্রকার যেগুলো নেক আমাল করে, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হন, আর আল্লাহ তাআলা তাকে সন্তুষ্ট করে দেন দুনিয়াতেও আখিরাতেও। সেজন্য আল্লাহর ওয়াদা, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে নেক আমল করে, নারী হোক বা পুরুষ হোক, এবং সে ঈমানওয়ালা, আমি ওয়াদা করলাম নিশ্চয়ই নিশ্চয়ই, তাকিদের সাথে বলেছেন যে আমি তাকে ভালো জীবন দান করবো, হায়াতান তাইয়্যিবা। আর তাইয়্যিব শব্দ বড় ব্যাপক শব্দ, বাহিরের ভিতরের সবকিছু তার মধ্যে সামিল। যদি মোকাবেলা বলা হচ্ছে যে আরামের জীবন দান করবো, তো বড় সংকীর্ণ শব্দ। বড় আরামের বিছানায় ছিল আর তাকে এসে শোনানো হলো যে আপনার ফাঁসির হুকুম হয়েছে, আর জেলে তাই করে। ব্যঙ্গ না বিদ্রুপ না কি বলা মুশকিল যে ফাঁসির আসামিদেরকে আবার জিজ্ঞেস করে যে আপনার মন কি চায়, আর দেবে কালকে ফাঁসি। আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন আমাদেরকে ওই ভালো জীবনের পথ দেখার জন্য। মানুষকে বুদ্ধি দিয়েছেন সভ্যতার পথ আবিষ্কার করার জন্য, এই বুদ্ধির ব্যবহারকে নিষেধ করেন। যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসী কৃষিকাজকে নিষেধ করেন, আর সেই বাগানে যদি ভালো ফসল হয় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবেন না এর কথা বলেন না, আমি এসব পছন্দ করি, এগুলো খাবো না, তাও তো নিজে তার ফায়দা নেবে না। কিন্তু নিজের আগমন দুনিয়ার মানুষকে তার নিজের জীবনকে সুন্দর শুদ্ধ করা পথ দেখাবে। ওই পথের পথিক যে হবে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আল্লাহ তাআলা তাকে ভালো জীবন দেবেন, আর দুনিয়ার মানুষের ভালো জীবনের উপলক্ষ তাকে বানাবেন। এটা বড় সম্মান। আমার দ্বারা মানুষের মঙ্গল হওয়া, এটার মধ্যে আল্লাহ তাআলা সব সম্মান দেবেন। আমার নিজের জীবন ভালো হবে আর অন্যের মঙ্গলের কারণ হবে। যে মর্যাদা সম্মান আল্লাহ তাআলা নবীদেরকে দিয়েছেন, নবীদের অনুসারীদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক নসিব করুন যে আমরা সবাই নিয়ত করি যে আল্লাহর পথে বের হয়ে আমরা ওই নবুয়তের পথের পথিত হব, দ্বীনওয়ালা হব। ঠিক আছে ইনশাআল্লাহ? এর জন্য তিন চিল্লার জন্য নিয়ত করি। ছাত্র যারা ছুটি হবে বা ফাইনাল পরীক্ষা দিয়ে যখন সময় পাবো তখন আল্লাহর পথে বের হয়ে যাব। আর প্রথম সুযোগেই চিল্লা দেবো ইনশাআল্লাহ। তিন চিল্লার কথা এই মুহূর্তে বলছি না, যে কলেজের ছাত্র যারা তাদের তিন চিল্লা তার পরবর্তী ধাপে আসবে। যদি আমার প্রথম সুযোগে চিল্লাটা দিয়ে দিই, ইনশাআল্লাহ এই চিল্লার বরকতে আল্লাহ তিন চিল্লা পথ করে দেবে। আপাতত চিল্লার নিয়ত করি যে আমার প্রথম সুযোগে আমি চিল্লা দেবো ইনশাআল্লাহ। এই কথা প্রথম সুযোগ কবে আসবে প্রত্যেকে আমার নিজে জানা আছে, বিভিন্ন ক্লাস ইত্যাদি সেদিন একসাথে বলছি না, প্রতি আমি জানি যে আমার প্রথম সুযোগ কবে আসবে আমি দেখবো। কিন্তু আমি এই মজবুত নিয়ত করি ইনশাআল্লাহ যে প্রথম সুযোগে আমি চিল্লা দেবো, ঠিক না ইনশাআল্লাহ? হিম্মত করে দাঁড়াই।
যা যা নিয়োগ করছে প্রথম শিক্ষক সিলেটের বেরোবো, হিম্মত দাঁড়। ওই দক্ষিণ পূব কোনায় চলে যায়, যারা দক্ষিণ পূব কোনায় চলে যায়। বাকি আছে কাছে চলে আসে। দুজন তিনজন একসাথে হয়ে একটু নিজেদের মধ্যে আলাপ আলোচনা করি, কার কখন সুবিধা হবে, কবে কবে যাবো, ইত্যাদি করে নি। তিনজন মাঝে মাঝে কিছু নামাজ পড়ে, তিনি দ্বিতীয় মাত্র পড়েন। আপনার সাথে আব্দুল্লাহ বাড়ি মানে মানুষের জানে যে নামাজ পড়ে, বক্সা করে আসে, তারপরে আল্লাহ তেমন অসুবিধা থাকে। আচ্ছা, মানে যে একটা ভালো এলাকায় নামাজ পড়ে যারা মোটামুটি দিনের মধ্যে আসে, তাদের অনুপ্রেরণায় মুসলমান হয়ে গেছে, তাদের সাথে ভালো সম্পর্ক। আমার মহল্লা থাকে সৌভাগ্য পাকিস্তান ইনশাআল্লাহ রাস্তা করবেন। জয়েন করো, তারিখটা কিছু বলো নি, পরবর্তীতে হ্যাঁ বলো, সুবিধা মতো হবে। ওদের 3 দিন জব ব্যাপার ওদের কথা 3 দিন লাগাতে বলে। এখানে
আদর্শ আমাকে বললেন যে এখানে আমি আসলাম কালকে কালকে আসে দেখতে চেষ্টা করি ইয়েতে দর্শন আছে কালকে 100 বলে দেখা করবো চলে যাবো রোববার তো কেন না জামাত থাকবে দেখা হচ্ছে নাকি আমি ফোন করলাম রওনা দিতে কি বললেন যে আমরা চলে যাবো কালকে সবাই যদি আসে আরো নুসরত বলা নুসরত প্রধান জামাত আগেবার ধ্যান করে যে বাড়ির সবাই কাছে যাবো কাছে যখন যাবো ওখানে একবার দেখা করার চেষ্টা করি সবাই একদিন থাকুক সবচেয়ে পাঠালাম পুরা জামাত আজকে রাতে চলে আসবে ইউনিভার্সিটি মসজিদে দেখেছি তারপরে বললো কার সাথে কেমন করে আপনি মহল্লা ছিলেন নাকি আমি দপ্তরে ফিরে লাগাচ্ছিলাম আচ্ছা আমরা বলতে আসলে বাইরে মানুষ করি না তারপর আমি করতে আমাদের সাথে থাকি 1 মাস কালকে তো আগে প্রকল্প করা আছে আচ্ছা ভাই রাজশাহী কলেজে যারা আছেন ভাই রাজশাহী কলেজে তারা মেহরবানি করে বললে বড় ভালো হয় এখান থেকে 19 তারিখে 3 দিনে জামাত একটা বের হয়ে বুধবার রাজশাহী কলেজে বুধবার বের হবে রাজশাহী কলেজে যে ভাইরা এখানে মেহরবানি করে একটু বললে ভালো হয় যারা যে আগামী বুধবার থেকে ইনশাল্লাহ 3 দিন আমি যাবো আমার সাথে যে একজনকে তৈরি করবো ইনশাল্লাহ এই নিয়োগ করে দাঁড়াই যারা আমরা বুধবারে বেরোবো তারাও দাঁড়াই যারা নিয়ে তারাও দাঁড়াই রাজশাহী কলেজে যারা আছে গভর্নমেন্ট কলেজ এরা তো নির্দিষ্টভাবে বের হবো যারা রাজশাহী কলেজে আছে তারা দাঁড়ালে বুধবার সকালে বেরোবে এই জন্য বলি ভাই রাজশাহী কলেজে যারা দিনের জন্য বুধবারে যারা যাবো তারা দাঁড়াই আরো দাঁড়াই রাজশাহী কলেজে যারা আছে ভাই আরো দাঁড়াই আরো দাঁড়াই চিন্তিত কোনো ব্যাপারই না এই মধ্যে হয়তো আমরা দিতে পারবো কি পাবো না কিন্তু চেষ্টা করবো দোয়া করবো আল্লাহ কবি বলে যাবো ওই হিসেবে দাঁড়াই আমি চেষ্টা করবো দোয়া করবো আল্লাহ তালা কবি বলে আমি যাবো এই হিসেবে দাঁড়াই আরো দাঁড়াই
আরো দাঁড়িয়ে আরো দাঁড়িয়ে আরো দাঁড়িয়ে চেষ্টা করবো, দোয়া করবো, আল্লাহ তাআলা কবুল করলে যাবো। নিয়ম আমাদের আশেপাশে অনেক নিয়ম আছে, ওভাইরাও যেতে পারে, তারা উন্নত ইচ্ছা আরো যারা দাঁড়ালাম তারা ওই কর্নারে চলে যায়, একটু করে যাবো। আচ্ছা ভাই, রিভার ভিউ ছাত্রাবাসের এখানে কেউ আছে নাকি? রিভার ভিউ ছাত্রাবাসে সে সিটি কলেজের ছাত্র হতে পারে, গভর্নমেন্টের ছাত্র হতে পারে, রাজশাহী কলেজের ছাত্র হতে পারে। রিভার ভিউ তোমার কেউ আছে নাকি ছাত্র? রিভার ভিউ ছাত্রাবাস ওখানে আমরা গেছিলাম স্যার, তো ওখানে কালকে বিশ্বাস করে মেসেজ প্রোগ্রাম হতে পারে, ম্যানেজারের সাথে আলাপ করে আসা। আজকে বলতে আসলে সুবিধা। আচ্ছা ভাই, রিভার ভিউর পাশে ম্যাপে থাকি হাজি ছাত্রাবাস, ওখানকার কোনো ছাত্র আছে নাকি? হাজি ছাত্রাবাস মিম আছে ভাই? মিম, হ্যাঁ মিম আছে না ভাই? ভাই একটু শুনলে ভালো হয়। ওখানে হলে আগামীকাল এসার সময় ওখানে প্রোগ্রাম হবে, ওই যে ওদের যে মসজিদ আছে ওখানে। মিমে না, ওই ম্যানেজারের সাথে আমরা দেখা করে আসছি, কথা বলে আসছি। তো ওখানে এসার সময় এসার নামাজের ফোনে আসবে, আমরা আমাদের ম্যাচ থেকেও গাছ করে নিয়ে আসতে পারি। ওখানে যে পাকাউটি ম্যাচ আছে মসজিদের কোনো একটা নামাজ ওখানে দেখলাম, অথবা পাশে যে ম্যাচ আছে যদি আমরা গাছ করি ওখানে জোড়াতে পারি। ওখানে আমরা কালকে এসার নামাজ পড়ে ওখানে খেলা করবো। যারা ওখানে আশেপাশে আছে তারা জামাত থাকবে, আমরা যারা এখানে তো শেষ হয়ে যাবে। নিজেরাও আছে অন্যতম নিয়ে আসার চেষ্টা করি। আবার চাপা না পড়ে যায়। হ্যাঁ, এখানে আগামীকাল মাগরিব পর্যন্ত প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। তারপরে পরে গাছ থেকে মাগরিবের বয়ান হবে এখানে, এবং কালকে আরো বেশি ভাই আসার চেষ্টা করি। কালকে এখানে এইরকমই একটু বেশি প্রোগ্রাম হওয়ার মেহনত চলতেছে, আল্লাহ তাআলা কবুল করে, যাতে আমরাও বুঝতে পারি এর সাথে সাথে অন্য ভাইকেও জোড়াতে পারি। ওই রিভার ভিউতে যারা আছে তাদেরকে এখানে আনবার চেষ্টা করো। এখান থেকে আবার এসার সময় তো ওখানে যাবেই, তো ওইটা দ্বিতীয় পর্যায়ে থাকবে। বাকি এখানে সবাইকে আনবার চেষ্টা করো, নিজেও আসবার চেষ্টা করো ইনশাল্লাহ। কিনা ভাই একটু সংক্ষিপ্ত মোকামি কাজ একটু করতে। আর ভাই আমরা যে যে জায়গায় আছি আলহামদুলিল্লাহ, আমরা তো কম বেশি মসজিদার কাজের সাথে জড়িত। তো আমরা মসজিদার কাজ কি এগুলো তো কম বেশি শুনেই আসতেছি। বাকি ভাই যে একটু উপরের দিকে ওঠার চেষ্টা করা, আমরা এই কথা কম বেশি শুনে আসছি যে 2 জন পুরাতন সাথী তারা নতুন সাথীকে নিয়ে আলাদাতে বের হবে, এই কথা তো আমরা বারবার শুনে আসছি। কিন্তু ভাই এখন একটু নিজেরা একটু হিম্মত করি যে না, 2 জন না, আমি একা একটা জামাতকে বের করি। আমি যদি নিয়োগ করে নিই, চেষ্টা করি, তো হতে পারে আল্লাহ তাআলা চায় আমার ইনস্টিটিউট থেকে আমি একাই একটা জামাত নিয়ে বের হতে পারি। আগে 2 জন 3 জন বা 4 জন পুরাতন সাথী মিলে বের হতাম। আর এখন এটা যদি আমরা নিয়োগ করে নিই, এই মর্মাফি যদি নিয়োগ করি, আমরা যে যে ইনস্টিটিউটে আছি আমি আমার একটা করে জামাতকে বের করি, এই হিসেবে নিয়োগ করতে পারি কিনা? কারা কারা নিয়োগ করতেছি যে আমি আমার নিজস্ব জামাতকে বের করবো। আমার গভর্নমেন্ট কলেজ, রাজশাহী গভর্নমেন্ট কলেজ, গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজ যে ভাইরা আছে তারা নিয়োগ করে বলি যে আমি আমার নিজস্ব জামাতকে বের করবো। তারাই আর তারাই ইনশাআল্লাহ যে আমি আমার নিজস্ব জামাত, আগে তো 2 জনের সাথে আমি গেছি, 3 জনের সাথে গেছি, এখন থেকে নিয়োগ করতেছি যে না, আমি নিজস্ব ভাবে জামাতকে বের করবো। আরো বলি ইনশাআল্লাহ, হিম্মত করি, আরো হিম্মত করি ইনশাআল্লাহ। হতে পারে যে আমি আমার মসজিদের জামাতে আমি সাথী 4 জন আছি, তো আমি একা নিয়োগ করলাম, বাকি যে 3 জন সাথী আছি এরা মিলে আমার জামাতকে বের করার সহায়তা করবে। এরকম না যে আমি একা মেহনত করবো, সবাই মিলে মেহনত করবো যাতে ওই ভাইয়ের একা জামাতটা পুরো হয়ে যায়। এই জন্য আরো হিম্মত করি ইনশাআল্লাহ, নিয়োগ করবো, চেষ্টা করবো, দোয়া করবো, আল্লাহ তাআলা চায় জামাত ইনশাআল্লাহ বের হয়ে যাবে।
বুঝতে পারি এর উপর মজবুত থাকার চেষ্টা করি। যেভাবে আমরা সারা নিয়োগ করলাম, ইনশাল্লাহ আমরা চেষ্টা করি দোয়া করি ইনশাল্লাহ নিজেরাই জামাত করার চেষ্টা করি। আর বাকি যারা নিয়োগ করতে পারলাম না, তারা একটু নিয়োগ করতে পারি কিনা যে আমরা কমসে কম হলো দুজন একত্রে বাকি জামাতকে বের করি। এই হিসাবে দাঁড়াই যে দুজন মিলে আমরা জামাতকে বের করি, অথবা 2 থেকে 3 জন মিলে আমরা জামাতকে বের করি। এই হিসাবে বলি 2 জন 3 জন মিলে হোক আমরা নিজস্ব জামাতকে বের করি। এবারে একা একা জামাত বের করার সুযোগ করছি, তারা তো করলামই। বাকি যে ভাইরা আছি যে আমরা 2 জন মিলে বা 3 জন মিলে আমরা জামাতকে বের করি, বেশি না। এই হিসেবে নিয়োগ করি ইনশাআল্লাহ। আমাদের যারা এখানে শিক্ষক আছে তারাও বলতে পারি, যেটা গভর্নমেন্ট কলেজের শিক্ষক আছি, গভর্নমেন্টের শিক্ষক আছে, তারাও বলতে পারি। নিয়োগ করি নেই ইনশাআল্লাহ। আর এটা যদি নিয়োগ করে নেই, দেখা যাবে যে আমার মসজিদ থেকে আগে একটা জামাত বের হয়েছিল, এখন আমাদের এই নিয়োগ করার কারণে, চেষ্টা করার দোয়া হওয়ার কারণে ওই মসজিদ থেকে 3 থেকে 4টা জামাত বের হয়েছিল। আমাদের কালবাগের মসজিদে আমরা এখন তরতিব যদি করছি, যদি এখন শুধু একজন একা জামাত থাকেনি, কিন্তু এই তরতিব করার কারণে আমাদের গত মাসে মানে এই মাসের প্রথম সপ্তাহে 4 জনের একটা জামাত, এই মাসে মানে এই দ্বিতীয় সপ্তাহে আমরা 13 জন 15 জনের মতন আসে। আগামী সপ্তাহে 8টা জামাত দেবে ওই তরতিবের উপরে, যে একা তার নিজস্ব জামাতকে বের করবে, কিন্তু বাকি সাথে আমরা মেহনত করতে হতে পারে। আল্লাহ তাআলা চায় আগামী সপ্তাহে 8টা জামাত বের হবে এবং শেষ সপ্তাহে 8টা জামাত বের হবে। তো যে মসজিদে আমাদের একটা জামাত বের হতো, এখন আমরা দেখছি 4টা জামাত বের হবে। আমরা যদি আরো একটু মেহনত করি, আরো একটু ডিগ্রি করি, আমাদের ওই মসজিদ থেকে 5-6টা জামাত বের হতে পারে। আমরা এই হিসেবে নিয়োগ করতে পারি কিনা, আমরা সমস্ত সাথীরা মিলে ফিকির করবো, দোয়া করবো, চেষ্টা করবো, এটা আমরা ফিকির নিলাম, এই হিসেবে নিয়োগ করতে পারি। যারা আমরা এখানে আসি এটা নিতে পারি যে ভাই নিয়োগ করবো, দোয়া করার চেষ্টা করবো। আমরা এটাকে মশলার মধ্যে নিয়ে চেষ্টা করি কিভাবে এটাকে আমাদের সামনে আসে, চেষ্টা করি হ্যাঁ ভাই। এখন আমাদের অনেক সময় আছে, এই যে জামাতগুলো আমাদের বানানো আছে, 1 নম্বর 2 নম্বর 13 নম্বর জামাত পর্যন্ত বানানো আছে। এখান আমাদের 8 পর্যন্ত আমরা মেহনত করে তারপর মসজিদে আসবে। আর রিভার ভিউ 3-4টা জামাত, ওখানে যে এসব করে মেহনত করলে বড় ভালো হয়। এই জন্য খুশি খুশি বললে ভালো হয়। 1 নম্বর জামাত এরকম করবে নাকি? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ রিভার ভিউ জামাত, কাকা জামাত কিন্তু হয় আব্দুল মালেক হাফিজ, আরো 2টা জামাত গেলে ওখানে ভালো হয়। আর রিভার ভিউ ছাত্র আছে ওখানে নাকি, রাজশাহী কলেজের 2-3টা জামাত করে তোমার 2 জন বা 3 জন মিলে গেলে, কারণ সবার তোমাকে করতে হবে। এই জন্য তোমাদের 2 জন আরো 2-3 জন গেলে আরো ভালো হবে কালকের জন্য। মানে প্রতিটা রুমে গিয়ে কথা বলতে হবে, কালকে যেহেতু এইসব করে প্রোগ্রাম আছে, এই হিসাবে প্রতিটা রুমে যেতে হবে। এবং কালকেও যেখানে আমরা যাবো আবার সাথে কাছে যেতে হবে। সেন্ট্রাল মস্কে 8টা, এই জন্য বলি ইউনিভার্সিটি মস্কে আমাদের 2টা জামাত আমার পড়ে এসে আরেকটা জামাত যাবে, আরেকটু মতো ছেলে আছে, সময় লাগবে। আরেকটা যাইতে পারে ইয়ার জামাত আছে না, তোমার জামাত আছে নাকি? তোমার জামাত তোমার কোথায় ছিল? মামুনের সাথে তোমরা রিভার ভিউ যাবা নাকি? হ্যাঁ হ্যাঁ আব্দুল্লাহ তারেক আসতো নাকি? চলে যাওয়া যারা থেকে যাবে তাদের মধ্যে পাঠিয়ে দেবেন করে খেদমতের সাথে যারা আছি না, খেদমতের সাথে যারা এখন খেদমত আছে নাকি ভাই? ওখানে দেওয়া যাবে না? হ্যাঁ 2 জন দেওয়া যাবে না? তোমরা 2 জন হিসাব করে করো, রিভার ভিউ চালাস। আমাদের ভাই যে 2টা জামাত ওখানে ফিক্সড ছিল, তারা তো যাবোই। অতিরিক্ত জামাত তোমাদের জামাত, 3টা জামাত আছে রাজশাহী কলেজ, তোমরা 2টা জামাত, কারণ আপনি যদি মেহনত না করো, এখন তো ছেলেদেরকে পাওয়া, কালকে সকালে তো পাওয়াই যাবে, মাগরিবে
আমরা আজকে যদি গাছটা পুরো হয় আমরা বলতে সিলেটারে যাওয়া যায় তারপর অল্প কথাতে মানে এলামের মতন ঘুরে গেলে ভালো। এসার পরে গেলে সেটা আর ভালো বোধ হয়। এসার পরে রাস্তা হয়ে এটা না ওখানে করতে হবে। দিকে যাওয়া যায় একটা যাওয়া তোমাদের থাকলো। হ্যাঁ যখন ফলাফল পরে হয় ঠিক আছে। سبحان الله بحمده سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. ভাই এখন যে আপনার জামাত আছে যে যে ম্যাচে আমাদের জামাতগুলো ঠিক থেকে চলে গেলে ভালো লাগে। অবশ্যই সারাদিন ধরে প্রায়